আপনারা জানেন বর্তমান 5 আগস্ট পরবর্তী সময়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, যে সরকারের অধীনে বাংলাদেশের আপামর মানুষ একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল এবং যে সরকারটির মাধ্যমে একটি গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে বলে আশা করেছিল। কিন্তু এই বিগত 4 মাসে আপনারা জানেন সোহাগ হত্যাকাণ্ড সহ এই ঢাকা শহরেই 136টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং সারা বাংলাদেশে 1244টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অথচ আপনারা হয়তোবা জানেন 2021 সালে ঢাকা শহরে হত্যাকাণ্ডের সংখ্যা ছিল 51টি, 2022 সালে 54টি, 2023 সালে 59টি এবং 2025 সালে 53টি। অথচ 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা যে স্বপ্ন দেখে আমরা রাজনীতি করেছিলাম, আমরা যে স্বপ্ন দেখে আমরা প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাস সহ সারা বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আমরা আশান্বিত ছিলাম, সেই আশায় ঘুরে বালি করে দিয়েছে এই বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করার কিছু নেই, আমি শুধু দায়িত্বহীন কণ্ঠে উচ্চারণ করতে চাই, অনতি বিলম্বে সোহাগ হত্যাকারীদের বিচারের আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এর চেয়ে আরো কঠোর থেকে কঠোরতম কর্মসূচি প্রণয়ন করে এই কিভাবে সোহাগ হত্যার বিচার আদায় করে নিতে হয় সেই দাবিতে সোচ্চার থাকবে।